ওয়ালাইকুম আসসালাম। আপনি তো তুলা তুলতেছেন, তুলার ভিতরে আসলে কি কি আছে একটু এই তুলার ভিতরে একমাত্র বিচি পাওয়া যাবে। বিচি দেখি বিচিটা এই যে হয়তো এটা এইভাবে হাত দিয়ে ইয়ে করা খুব কঠিন। এগুলি আমাদের কাছ থেকে তারা ক্রয় করে নিয়ে কুষ্টিয়াতে এটা তুলার থেকে বিচি আলাদা করে এই বিচি দিয়া বর্তমানে বাংলাদেশে তৈল তৈরি হচ্ছে, খাবার তুল। হ্যাঁ, আর রান্না করার তৈল তৈরি হচ্ছে এবং এই তুলার তৈল সবচেয়ে উন্নত মানের তুল। এবং ওই যে অপোজিট অংশ দিয়া আপনার ইয়া করা হচ্ছে ওই খোল, গরুর খাদ্য প্লাস এই জমিতে উর্বরতার জন্য ব্যবহার করা হয়। এই তুলা প্রথম গাছটি লাগানোর পরে কি ফুল আসে নাকি? হ্যাঁ, এটা মোটামুটি 60 দিনের মাথায় গিয়া এটার থেকে আস্তে আস্তে ফুল দেখা যাবে। ফুলের থেকে এই যে ফল আসবে, এরকম ফলগুলো যেটাকে গুটি বলা হয়, গুটি বা বল। বল বল আমরা সাধারণত বল বলি। বল, এই বল ফুটে এরপরে এই তুলা বাইর হয়। আর হঠাৎ করে যদি কেউ দেখেন এরকম, আর ভিডিওতে মনে হবে যেন একটা কোন সাদা গোলাপ ফুল ফুটে আছে এই জমির মাঝে। উনি মনে হয় সাদা গোলাপ ফুলের করেছেন চাষ, এই গোলাপ ফুল নিয়ে এই যেন ওনার বসবাস। কিন্তু না, এটা অনেকের হইতে পারে মন ভুলা, আসলে এগুলো হচ্ছে তুলা। ঠিক, হ্যাঁ, সেই তুলার তার হাতের ছোঁয়ায় তুলাগুলি উনি আর ব্যাগে পড়ছেন এবং এই তুলাগুলি বাণিজ্যিকভাবে উৎপাদন করে থাকেন এবং তিনি এই তুলা বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন এবং এক্ষেত্রে তিনি সরকারের অনুদানও পাচ্ছেন। এবং কাপাসিয়ার নামকরণ হয়েছে এই কার্পাস তুলা থেকে। সেই কার্পাস তুলার চাষই করছেন এই কৃষক ভাই। ওনার খোকা কিরাটি। হ্যাঁ, আমার বাড়ি কিরাটি, কাপাসিয়া, গাজীপুর। আর যেহেতু কাপাসিয়ার নামকরণ করা হয়েছে কার্পাস তুলা থেকে, ভাইয়ের নাম হচ্ছে খোকা। উনি কিন্তু তুলা উৎপাদন করে কাউকে দিচ্ছেন না ধোকা। কারণ তুলা এমন একটি জিনিস, এটি থাকে প্রথমে ফুলা, কিন্তু এটা যেহেতু মাফে বিক্রি করা হয় সেই ক্ষেত্রে কারো ধোকা দেওয়ার সুযোগ নাই, ঠিক না? কারণ এই তুলা খুব সুন্দর ছড়িয়ে ছিটিয়ে ফুটে আছে ওনার এই জমিতে নিয়ে উনি মাথার মাঝে পাতলা দিয়ে এই রৌদ্র থেকে বাঁচার সেই উপকরণ নিয়ে কাঁধে একটা ব্যাগ নিয়ে এই তুলাগুলি সংগ্রহ করতেছেন এবং এই তুলাগুলি বাজারে বিক্রি করে ওরা নির্দিষ্ট ওনারা নিয়ে যাবে, মানে বাড়িতে তুলা উন্নয়ন বোর্ডের, হ্যাঁ, তারাই নিয়ে যাবে। তুলা উন্নয়ন বোর্ডের তারা নিয়ে যাবে এবং তুলা উন্নয়ন বোর্ড এই ক্ষেত্রে ওনাকে এই চাষে উপলব্ধ করার জন্য বিভিন্ন পরামর্শ, সহযোগিতা এবং বীজ দিয়ে না, বীজ পরামর্শ, ট্রেনিং সবকিছু করা হয়েছে। যেহেতু এই জমিতে অন্যান্য ফসল করলেও করা যেত, কিন্তু তিনি এই তুলার প্রতি আকৃষ্ট হয়ে এবং তুলার অত্যন্ত লাভজনক বিধায় তিনি তুলা চাষ করতেছেন। এবং এই খিরাটি অঞ্চলের এই দিকে অধিকাংশ জমিতে প্রায় সময় দেখা যায় এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তুলা গাছ। তুলা গাছের মাঝে সুন্দর সাদা দগদগে রয়েছে তুলা। আসলে তুলা গাছ বলতে আমরা জানতাম যে শিমুল গাছের তুলাই আমাদের এই গ্রামীণ সমাজে একটা সময় ব্যবহার হতো, কিন্তু এই কাপাসিয়ার নামকরণ যেহেতু কার্পাস তুলা থেকে, সেই জন্য এই তুলা চাষের প্রচলন এই কাপাসিয়াতে রয়েছে। আরেকজন চলে আসছে তুলা তুলতে। তুলা, আমি আবারও বলবো, যাদের মন ভুলা তারা কখনো ভাববেন না এটা কোনো সাদা গোলাপ ফুল, এটা হচ্ছে তুলা। সেই তুলা তুলে উনি ব্যাগে করতেছেন জোলা। ঠিক আছে, ধন্যবাদ।